আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার খারাপ হয়ে যাওয়া স্কিনটাকে কিভাবে রেগুলার স্কিন কেয়ার দিয়ে ঠিক করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের জন্য মেকআপ, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস তো অবশ্যই করবেন। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আফটার সিজার আমার স্কিন আমি কিভাবে মেকআপ করার উপযুক্ত করলাম। প্রথমত আমি হাইড্রেট করার জন্য প্রচুর পরিমাণে পানি খেয়েছি। যেহেতু আমার হরমোনের একটা ইমব্যালেন্স হয়ে গেছে এবং সিজারিয়ানের পরে খুব স্বাভাবিকভাবে ওই হরমোনটা জায়গা মতো আসতে অনেকটা সময় লাগছে, তো আমার ব্রণ হওয়া বা ব্রেকআউট হওয়া এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই ব্যাপারে আমার অ্যাকচুয়ালি কোনো হাত নেই, তাই কিছু মাল্টিভিটামিন ছাড়া আর কিছুই আমার এখন ইনটেক করার নেই। এছাড়াও আমি যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়েছি সেগুলো হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন খেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠোঁট অনেক বেশি ড্রাই এবং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কেননা আফটার সিজারিয়ান আমি কোনো ধরনের মাল্টিভিটামিন বা এই ধরনের টেক কেয়ার করিনি, জাস্ট ফুডের উপরেই ছিলাম। এবং অনলি ফুড দিয়ে আমরা যেহেতু ক্যালোরি মেপে খাই না, তাই আমার যে অভাবগুলো ছিল সেগুলো পূরণ হচ্ছিল না। তাই আমি কিছু স্যালাইন খাওয়া শুরু করেছি। মাল্টিভিটামিন ছিল এবং বলেছি যে আমি ভিটামিন ডি, ভিটামিন সি এগুলো নিচ্ছি। এর বাইরে যেগুলো করেছি, আমি ডালের গুঁড়ো নিয়মিত, মানে ডালের যে বেসনটা আছে এটা নিয়মিত আমি স্কিনে দিচ্ছি। ডাবল ক্লিনজিংয়ের পরে আমি নিয়মিত নিয়াসিনামাইড, টি ট্রি অয়েল এবং আরও কিছু এসেনশিয়াল অয়েল ইউজ করেছি। আমার স্কিন এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে কোনো কিছু, ইভেন দো আমি যদি ময়শ্চারাইজারও ইউজ করছিলাম, আমার স্কিন ভীষণ জ্বলছিল। তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা করেছি, অনেক বড় একটা বোল নিয়েছি এবং তার ভেতরে কিছু বরফ কুচি দিয়ে আমি মুখটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতাম। তার ফলে যেটা হয়েছে যে আমার স্কিনের যে জ্বালা পোড়া ছিল এটা অনেকটা কমে এসেছে। ওপেন পোর হয়ে গিয়েছিল অনেক, সেগুলো অনেক কমে এসেছে এবং এক্ষেত্রে আমার ফেস ইয়োগা অনেকটাই কাজে লেগেছে। এজিংয়ের কারণে এখন আমার স্কিনে ড্রাইনেস দেখা দিয়েছে, যদিও আমার যে ব্রণগুলো হচ্ছে এগুলো কিন্তু অয়েলি স্কিনের কারণে না, এগুলো হচ্ছে আমার হরমোন ইমব্যালেন্সের কারণে। বাইরে যাওয়ার সময় বা মেকআপের আগে সান প্রোটেকশন মাস্ক দেওয়ার চেষ্টা করবেন যারা স্কিন কেয়ার রুটিনের ভেতরে আছেন। আপনি যত ভালোই স্কিন কেয়ার করেন না কেন, সান প্রোটেকশন না দিলে অবশ্যই আপনার স্কিনের কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। আর এই যে দেখছেন আমার পুচকে 9 মাসে পড়েছে এবং সে দাঁড়ানো শিখে গেছে, তাকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। তাদের দুজনের এই দুষ্টামির ফাঁকে আমি যে নিজের একটু যত্ন নিতে পারি, এটাও একটা আশ্চর্যের থেকে কম কিছু না। যারা আমার মতো একা হাতে 2 বাচ্চা মানুষ করছেন সেসব মায়েরা খুব ভালো করেই জানেন। আজকের আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পিচ্চিদের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।